হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনিয়া, আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর। আজকে আমার রান্নাঘরের রেসিপি আমড়ার আচার। বাজার থেকে ইনস্ট্যান্ট আমড়া কিনে এনে কিভাবে এই সুস্বাদু আচারটা তৈরি করতে পারেন সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। আর এই আচারটা ছোট থেকে বড় সবার খেতে অনেক বেশি পছন্দের হবে, কারণ এটার ফ্লেভার টক, মিষ্টি, ঝাল তিনটা ফ্লেভার মিলে একটা আচার যখন তৈরি করবেন তখন ভাত অথবা খিচুড়ি সব কিছুর সাথে আবার এমনি খেতেও ভালো লাগবে। নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। প্রথমে বাজার থেকে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে উপর থেকে পরিষ্কার করে নিতে হবে। বাজার থেকে কিনে আনা আমড়ার উপরে কিন্তু কালচে কালচে দাগ থাকে, ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে শুকিয়ে এভাবে একটা ছুরির সাহায্যে কেচে নিতে হবে। গোল গোল করে কেচে নিতে পারেন, চাইলে এভাবে লম্বা করেও কেচে নিতে পারেন। যে কোনো উপায়ে ভেতরে যেন মশলাটা পৌঁছাতে পারে, এই জন্য আমরা আমড়াটাকে এভাবে কেচে নিব। এই আচারটা তৈরি করার জন্য আপনাদের এই আমড়া শুকানোর কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট বাজার থেকে এনেই রান্নাটা করতে পারবেন। সবগুলো আমরা কেচে নেওয়া হয়ে গেছে। একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, আর ছোপলা সহই কিন্তু আচারটা বানাবেন। 1 কাপ পরিমাণ সরিষার তেল নিলাম, 1 চা চামচ নিয়েছি আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। পরে যদি প্রয়োজন হয় আবার লবণ অ্যাড করা যাবে রান্নার শেষে। এরপর আমড়াগুলোকে এই তেলের উপর আমি ভেজে নিব। আর আমড়ার গা থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমাদের এই তেলের উপরে মোট 10 মিনিটের মতো ভেজে নিতে হলো। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু লোতে রাখতে হবে, যাতে পুড়ে না যায়। উপর থেকে 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার পর আমড়ার কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। চাইলে আমরা জর্দার রং যেটা খাবারের ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন। এভাবে ভাজতে ভাজতে যখন আমড়ার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব গুড়। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে গুড়ের তৈরি আমড়ার আচারটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে খেজুরের গুড় ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপের মতো আছে। চিনি বা গুড় আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যদি একটু মিষ্টি বেশি খেতে চান একটু বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এরপর এটাকে অনবরত নেড়ে নিতে হবে। আচার বা পায়েস বানাতে গেলে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন, কারণ কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হয়। কোনো কাজ থাকে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়। যাদের ধৈর্য কম তারা কিন্তু তৈরি করতে পারবেন না, তাই ধৈর্যের পরীক্ষা দিতে রেডি হয়ে যান। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখবেন এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু পানি আছে, এটা আবার নাড়তে চাড়তে আস্তে আস্তে শুকিয়ে যাবে। চুলার আঁচটা লোতে রেখে এটাকে অনবরত নেড়ে এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। উপরের স্কিনটা দেখবেন খুলে খুলে আসছে, আর এটাই কিন্তু গ্রেভির সাথে মিশে এটা একটু টক ফ্লেভারটা বেশি ছড়িয়ে দিবে। 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। শুকনো মরিচকে ভেজে হাত দিয়ে ভেঙে তারপর দিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনই কালারটা দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। নাড়তে নাড়তে দেখবেন যে পানি একেবারে শুকিয়ে গেছে আর উপর থেকে তেলটা ভেসে উঠেছে। যত খানিকটা তেল আপনারা দিয়েছেন তত খানিকটা তেলই কিন্তু উপর থেকে আবার ভেসে উঠবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 2-3 মাসের জন্য। চাইলে নর্মাল ফ্রিজে রেখে সারা বছরও খেতে পারেন। এটা যেহেতু ডুবো তেলে ভিজানো না, তাই সারা বছর কিন্তু খালি জায়গায় রাখা যাবে না, অবশ্যই ফ্রিজে ব্যবহার করতে হবে। এরপরে আর কি, এই আমড়ার আচার দিয়ে আপনারা ভাত, খিচুড়ি সবই খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।